আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার রিভিউ নিয়ে, যেটা থাকছে টেকনোর তরফ থেকে। কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম টেকনো হচ্ছে বাংলাদেশের বাজেট সেগমেন্ট অনেকটা তাদের কন্ট্রোলে নিতে চাচ্ছে, যার জন্য বলা যায় তাদের বাজেট সেগমেন্টের একের পর এক স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা টেকনো এবার লঞ্চ করলো স্পার্ক সিরিজের আরেকটি ফোন, যা হচ্ছে স্পার্ক 5 এয়ার স্মার্টফোনটি। তো স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 10,000 টাকা। তো লাস্ট 3 দিন যাবত আমি এই ফোনটা ইউজ করছি, যার জন্য বলা যায় আমার ইউজিং এক্সপিরিয়েন্স এবং 10,000 টাকা প্রাইসে তো ফোনটা আপনার জন্য উর্দি হবে কিনা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার প্রথমেই বলতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শুভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ফয়সাল টেলিকম। তাদের কাছে টেকনো সহ যাবতীয় সকল ধরনের স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের স্মার্টফোনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করতে পারেন। আর একই সাথে আমাদের চ্যানেলের ট্যাগটি ইউজ করলে পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডেসক্রিপশনে। তো আমাদের আজকের ভিডিওটি শুরু করতে চাই ফোনটির ডিসপ্লে সেকশন থেকে, কারণ হচ্ছে টেকনো একমাত্র ফোন যা হচ্ছে 10,000 টাকার বাজেট ফোনেও 7 ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করেছে। এখানে এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 720p একটি ডিসপ্লে, সাথে হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84% এবং এর ডিসপ্লে পিপিআই হচ্ছে 256। তো এবার যদি সরাসরি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, এতে যেহেতু 7 ইঞ্চের একটি বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য বলা যায় 720p রেজুলেশন থাকাতে এই ডিসপ্লেটাতে শার্পনেস এবং ডিটেলসের কিছুটা ঘাটতি চোখে পড়ে। তবে বলবো ডে টু ডে ইউজের ক্ষেত্রে তেমন একটা সমস্যা ক্রিয়েট করবে না এটা। তবে যেহেতু একটা 7 ইঞ্চির ডিসপ্লে থাকছে, যার জন্য বলা যায় মিডিয়া কন্টেন্ট ওয়াচ থেকে শুরু করে গেমিং পর্যন্ত মানে সবকিছুই এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এই ডিসপ্লেতে। একই সাথে ফোনটির ডিসপ্লেতে আমরা ইউটিউব ভিডিও প্লে করেছি, যার জন্য বলা যায় ফুল স্ক্রিনেই প্লে হচ্ছিল এবং কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছিলাম আমরা। মানে হচ্ছে এই ফোনটি স্মার্টফোন হলেও ট্যাবলেটের একটা ফিল আসে এতে, যার জন্য আমি বলবো বাজেট রেঞ্জের কোন স্মার্টফোনে এই ডিসপ্লেটি মোটামুটি বেটার পারফর্ম করেছে। এই ফোনটির আউটলুক এবং বিল কোয়ালিটি বলতে গেলে এটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিলের সাথে হচ্ছে গ্লসি ফিনিশ, যার জন্য বলা যায় এতে আঙুলের ভালোই ছাপ পড়ে, যা দেখতে মাঝে মাঝে একটু বিশ্রী লাগে। তবে ফোনটিতে যদি ম্যাট ফিনিশ দেওয়া থাকতো তাহলে দেখতেও ফোনটা খুবই গর্জিয়াস লাগতো। তাছাড়া ফোনটি ছিল প্রচন্ড রকমের বাল্কি, মানে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এতে, যার জন্য বলা যায় ফোনটা ছিল প্রচন্ড বড় এবং বাল্কি। তো এক হাতে ইউজের কথা যদি ভাবেন তাহলে বলবো এটা অনেকটা ইম্পসিবল, মানে 2 হাতে এই ফোনটাকে ইউজ করতে হবে। যার জন্য বলবো যারা হচ্ছে একটু ছোট ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একটু হ্যাসেল হয়ে যাবে। ফোনটির রাইট সাইডে পাবো পাওয়ার বাটন, যার উপরে হচ্ছে ইয়েলো কালারের একটা র্যাক দেওয়া হয়েছে, উপরে পাবো ভলিউম রকার এবং লেফট সাইডে থাকছে একটি সিম স্লট, যেখানে 2টা সিমের সাথে একটা ডেডিকেটেড স্লট রয়েছে। সাথে ফোনটির পেছনে থাকছে একটি প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। মানে নিচে থাকছে না কোনো স্পিকার, এই স্পিকারটি থাকছে ফ্রন্ট সাইডের ক্যামেরার উপরে। তবে ফোনটির এখানে স্পিকার রাখার কতটা যৌক্তিক ছিল জানি না, তবে পার্সোনালি আমার কাছে ততটা ভালো লাগেনি। ধরেন যে আপনি ফোনে কথা বলছেন, যা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আরেকটা ফোন চলে আসছে, তো সেই অবস্থায় আপনার কানের 12টা অলরেডি বাজে। ফোনটির পেছন সাইডে থাকছে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা হচ্ছে বাজেট ফোনগুলোর মতো অ্যাজ ইউজুয়ালি অনেকটা অ্যাকুরেট ছিল। মানে বলা যায় লং টাইম যাবত আমি এটাতে আনলক করছিলাম, আনলক হয় নাই এমন কোনো ইস্যু পাইনি। তবে যেহেতু এটা একটা বাজেট ফোন, যার জন্য এর আনলক স্পিডটা একটু স্লো ছিল এবং একই সাথে এই ফোনটিতে ফেস আনলক সুবিধাও পাচ্ছেন। এটা যেহেতু টেকনোর ফোন, যার জন্য এর ওএসএ পাবেন হাই ওএস 6.0 এবং এটাকে পাওয়ার করছে অ্যান্ড্রয়েড 10.0 কিউ। আর টেকনোর হাই ওএসটি আমার কাছে ততটা পছন্দনীয় না, তারপরে বলা যায় এতে ডেইলি লাইফ ওয়ার্কের সকল কাজগুলো করতে পারবেন অনেকটা স্মুথলি। আর এটি যেহেতু একটা বাজেট ফোন, যার জন্য এই ফোনটি হচ্ছে গো এডিশনের, যার জন্য বলবো এর গো এডিশনের কিছু অ্যাপস আছে সেগুলো ইনস্টল করবেন, বড় অ্যাপসগুলো একটু পরিহার করার চেষ্টা করবেন। যার জন্য বলা যায় আপনার র্যাম যদি একটু ফ্রি থাকে, আপনার এই ফোনটা আর একটু বেটার এবং স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। তো এটা যেহেতু একদম এন্ট্রি লেভেলের বাজেট ফোন, যার জন্য বলা যায় এটা গেমিং করার জন্য তেমন কোনো ফোন না। তারপরও এর গেমিং সেকশন একটু কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22 এর একটি চিপসেট, যা হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর এই ফোনটা পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ। তো প্রথমেই বলেছি যেহেতু এটা একটা বাজেট ফোন, যার জন্য গেমিং সেকশনে তেমন একটা বেটার পারফর্ম করতে পারবে না এটি। মানে বলা যায় টুকটাক ছোটখাটো যে গেমসগুলো যা স্মুথলি পারফর্ম করতে পারে এই ফোনটিতে। সাথে হচ্ছে এতে পাবজি প্লে করেছিলাম, যা গেম প্লেবল খুবই বাজে ছিল, এবং পাবজি লাইট প্লে করেছি।
সেখানে বলা যায় পাবজির চেয়ে পাবজি লাইটে মোটামুটি ভালো অপটিমাইজ করতে পারছিল গেমটি। মানে বলা যায় ছোটখাটো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া তেমন কোনো মেজর ইস্যু পাইনি এই ফোনটিতে। একই সাথে ফোনটিতে ফ্রি ফায়ার খেলেছি, যেটাও ছিল মোটামুটি স্মুথ প্লে করা যাচ্ছিল, তবে একদম 100% স্মুথ ল্যাগ ফ্রিবল গেম প্লেবল ছিল তা বলবো না। যার জন্য বলবো 10,000 টাকার স্মার্টফোনে একদম হাইলি গেমিং করার চিন্তা ভাবনা থাকলে সেটা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মানে বলা যায় টুকটাক গেমিং এর জন্য ইটস ওকে, বাট মিডিয়াম থেকে তার উপরের গেমারদের জন্য ইটস নট পারফেক্ট। ফোনটিতে থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলবো এই ফোনটিতে ব্যাটারিতে খুবই সারপ্রাইজিং পারফরমেন্স পেয়েছে। মানে বলা যায় ডে টু ডে ইউজে প্রায় 7 থেকে 8 ঘন্টার উপরে চার্জ ব্যাকআপ পেতে কারণ হচ্ছে এতে যেহেতু 720p একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য বলা যায় এটা ছিল অনেকটাই ব্যাটারি সেভার। এবং যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে 1.5 থেকে 2 দিন অনায়াসে এই ফোনটিতে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেলেও সমস্যা হবে এর চার্জিং সিস্টেমে। মানে হচ্ছে এতে 5 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যা দিয়ে প্রায় ফুল চার্জ করতে 3 ঘন্টার উপরে সময় লেগে যাচ্ছিল। যার জন্য বলা যায় এখানে যদি একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হতো, যার জন্য এর চার্জিং টাইমটা আর একটু কমিয়ে না যেত। তো ফাইনালি চলে যায় ফোনটির ক্যামেরা সেকশনে। রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা একটি সেটআপ দেখা গেলেও এখানে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা এবং সাথে থাকছে একটি বিজিএ ডেপথ সেন্সর। তো এটা যেহেতু একটা বাজেট ফোন, যার জন্য এর ক্যামেরা পারফরমেন্স একদম খুঁটিনাটি নাই বা বলি। মোটামুটি দৃষ্টিতে ফোনটির ক্যামেরা পারফরমেন্স বলা যায় অনেকটাই বেটার। মানে হচ্ছে ফোনটি দিয়ে যদি আপনি ডে লাইট কন্ডিশনে ছবি তুলতে চান, যেখানে খুবই ভালো ছবি পাবেন নিঃসন্দেহে, এবং ওই ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ, ডিটেলস এবং শার্পনেসের পরিমাণও খুবই ভালো পাবেন। তবে একটু নয়েজি প্লেসে ছবি তুললে ছবি ততটা ভালো কোয়ালিটির আসে না, যার জন্য বলবো লাইটিং কন্ডিশনে ছবিগুলো তোলার চেষ্টা করবেন। তো যেহেতু বাজেট ফোন, যার জন্য কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিন ছবিগুলো কেমন হয়। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার জন্য বলা যায় এর ক্যামেরাটি মোটামুটি ভালোই বলা যায়। তবে একদম বেস্ট বলা যাবে না, কারণ এই ক্যামেরাটি মোটামুটি ছবিগুলো স্মুথ করে ফেলে, মানে হচ্ছে অনেকটা সাদা করে ফেলার প্রবণতা আছে। তবে এই ক্যামেরা তো মোটামুটি গুড লাইট কন্ডিশনে ছবি তুললে ছবিগুলো আই ক্যাচি হবে অনেকটা, যার জন্য বলবো টেকনোর এই বাজেট ক্যামেরা হিসাবে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই বলা যায়। তো এই ছিল আজকের ভিডিওতে টেকনো স্পার্ক 5 এয়ার এর টুকটাক খুঁটিনাটি। তো এবার যদি বলতে চাই ফোনটি হচ্ছে কোন ইউজারদের জন্য, আপনি যদি ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার হন অথবা আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পছন্দ করেন এবং হচ্ছে টুকটাক ব্রাউজিং করতে চান এবং সাথে টুকটাক কিছু ধরনের গেমস খেলতে চান, তাহলে বলবো এই ফোনটি অবশ্যই আপনার জন্য প্রেফারেবল হতে পারে। তাছাড়া বলবো এটা যেহেতু একটা বাজেট ফোন, যার জন্য যাদের ইচ্ছা একটু গেমিং করবেন তাদের ক্ষেত্রে এটা বলবো তেমন একটা ভালো চয়েস হবে না এটি। তো লাস্টলি বলতে চাই বিগিনার লেভেলের ইউজারদের জন্য এই ফোনটি 100% পারফেক্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো এবং এই স্মার্টফোনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আমাদের কাছে যদি কোনো ধরনের টেকনোলজি সম্পর্কে জিজ্ঞাসা অথবা আমাদের সম্পর্কে কোনো কিছু তথ্য জানার থাকলে তা জানাতে ভুলবেন না কমেন্টে, এবং তা আমরা দ্রুত রিপ্লাই দেওয়া ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, শোভন। দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।